অনেক দিন পরে আজকে বাড়িতে এসেছি, তো ভালো তো লাগছেই। বড় ভাইজান, আব্বা আম্মা, আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে দেখা হচ্ছে, করলাম, ভালো লাগছে। ভাঙড়বাসী যে এত উপহার দিল, কী বলবেন আপনি? হ্যাঁ, অল্প সংখ্যক আমি নিয়ে এসেছি বাড়ির জন্য। আমার আপনি দেখাতে বলবো, এইটা আমি বাড়ির জন্য নিয়ে এসেছি, বাকি সবই ভাঙড়ে রাখা আছে এবং ভাঙড়ের মানুষকেই আমি সেখানে আবার আমি ওখান থেকে ভক্ষণ করেছি, কিছু খেয়েছি। ভাঙড়ের মানুষের মধ্যেও আমরা বন্ধু যারা আছেন ওখানে তাদের মধ্যে করছি, আরও কিছু আছে সেগুলো আমরা ওই ভাঙড়ের মানুষের মধ্যে আমরা এটাকে করব। এটা নিয়ে আসার কারণ হচ্ছে আমাকে দিয়েছে আমার পরিবারের লোকজনের জন্য একটু নিয়ে আসলাম, যে ভাঙড়ের মানুষরা হয়তো মনে দুঃখ পেতে পারে যে ভাইজান দিলাম, ভাইজান এক হাতে দিলে অন্য হাতে অন্যজনকে দিয়ে দিল, তো ভাইজানকে খেতে দিলাম, ভাইজান খেলো না, আমি শুধু না আমার পরিবারও খাবে, এতটুকু নিয়ে এসেছি। ভাঙড় বিধানসভায় তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে পরাজিত হবে, সেই জন্য তারা একের পর এক ফন্দি আটছে নওশাদকে পরাজিত করবে বলে। কিন্তু ভাঙড়ের মানুষ যথেষ্ট সচেতন, তারা তৃণমূল কংগ্রেসকে পরাজিত করবে। বিষয়টা হচ্ছে, একটা ভিডিও দেখলাম যেখানে নকল ইভিএম মেশিন নিয়ে গিয়ে মানুষকে বোঝাচ্ছে কীভাবে ভোট দিতে হবে। আমাদের পক্ষ থেকেও বোঝানো হচ্ছে। তৃণমূল কংগ্রেস বোঝাতে গিয়ে শেষে একজন সহজ সরল একজন মহিলাকে বোঝাচ্ছে যে তুমি এখানে ভোট দিচ্ছ, কোথায় ভোট দিচ্ছ না দিচ্ছ লাইনে সিরিয়াল অনুযায়ী আমরা বুঝতে পেরে যাব। অর্থাৎ তাকে প্রভাবিত করা হচ্ছে, তাকে ভয় দেখানো হচ্ছে তৃণমূল ছাড়া অন্য কাউকে ভোট দিলে নাকি তৃণমূল আর জানতে পেরে যাবে, আর জানতে পেরে যাওয়া মানে পরবর্তীতে কী ব্যবস্থা গ্রহণ করবে এটা না বলে তারা ভয় দেখাচ্ছে। এহেন আচরণকে আমরা ধিক্কার নিন্দা জানাই। শওকত সাহেব তৃণমূল কংগ্রেস গণতন্ত্রের কথা বারবার বললেও এটা কোন গণতন্ত্রের প্রমাণ দিচ্ছে? এরা মানুষের মতামতকে তারা প্রাধান্য দিতে ভয় পাচ্ছে। আমরা বলছি সাধারণ মানুষের উদ্দেশ্যে, এই ধরনের কোনো সিস্টেম নাই। আপনার ভোট আপনি নির্দ্বিধায় দেবেন, নির্বিঘ্নে দেবেন, কারো বোঝার ক্ষমতা নাই আপনি কোথা দিচ্ছেন না দিচ্ছেন। এবং ভয় দেখানো হচ্ছিল সিসিটিভি নাকি ক্যামেরায় সব দেখা যাবে, এগুলো সমস্ত মিথ্যা কথা, মিথ্যাচার। আপনাকে ভয় দেখিয়ে প্রভাবিত করে আপনার ভোট লুটতে চাইছে। অ্যাকচুয়ালি এদের লক্ষ্য হচ্ছে ভাঙড়ে এয়ারপোর্ট করা, সেক্টর 6, 7, 8 তৈরি করা, ভাঙড়কে উচ্ছেদ করা। এদের লক্ষ্য এখানে ইন্ডাস্ট্রি বানানো, প্রমোটিং করা, এখানে আমোদ প্রমোদের জায়গা করবে, এই সমস্ত যেখানে যা আছে এগুলো সব দখল নেবে। এই লক্ষ্যে তারা আমাকে হারানোর চেষ্টা করছে। ভাঙড়ের মানুষকে বলবো নির্বিঘ্নে আপনারা ভোট দেবেন, অনুরোধ করবে এটাই। ইভিএম মেশিনের 5 নম্বর বোতাম টিপে আমাকে খামচিহ্নে ভোট দিয়ে ব্যাপক ভোটে জয়যুক্ত করবেন এবং দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস সাম্প্রদায়িক বিজেপিকে চিরতরের জন্য বাংলা থেকে বিদায় দেবেন। দেখুন, পশ্চিমবাংলায় আইএসএফ মাত্র 30টা প্রার্থী দিয়েছে এবং লেফট ফ্রন্টের সাথে জোট করে লড়াই করলে নাকি আইএসএফ বিজেপির সুবিধা করে দিচ্ছে, গল্প শোনাচ্ছে। আর যখন লোকসভা নির্বাচনে যে জোট হয়েছিল, পশ্চিমবাংলা জোট করলো না বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস। আসামে গিয়ে তৃণমূল কংগ্রেস লড়াই করছে, লড়াই করতেই পারে, এর আমি বিরুদ্ধে নয়, কিন্তু সেখানে আলাদাভাবে লড়াই করছে, কারোর সাথে জোটে যাচ্ছে না। যেখানে কংগ্রেসের এবারে ব্যাপক ফল করার সম্ভাবনা আছে তাদের সাথে জোটে যাচ্ছে না, উল্টে যেখানে কংগ্রেস ভালো রেজাল্ট করবে সেখানে প্রার্থী দিয়ে কাকে সুবিধা করে দিচ্ছে। গোয়াতে গিয়েছিল, গোয়াতে গিয়ে গল্প শুনিয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার নাকি 5,000 করে দেবে। ঝাড়খণ্ডে একবার নির্বাচনে গিয়েছিল, ত্রিপুরাতে নির্বাচনে গিয়ে সেখানে বামেদেরকে হারিয়ে এসেছে। বারবার আমরা বলে আসছি বিজেপির ড্যামেজ কন্ট্রোলের জন্য তৃণমূলকে ব্যবহার করে। এখন পর্যন্ত যারা ভাবছেন তৃণমূলকে ভোট দিয়ে বিজেপিকে আটকাবেন তারা আকাশ কুসুম ভাবছেন। কোনো দিনই পারবে না তৃণমূল বিজেপিকে আটকাতে। যদি আটকাতে পারতো তাহলে তৃণমূলের আমলে বিজেপির অত বড়বড়ন্ত থাকতো না, সিট কমে যেত। তৃণমূলের আমলে সিট বেড়েছে, বামেদের আমলে সিট ছিল না। তাই বলবো এই নির্বাচনে প্রথম ফেজ ইলেকশন আমরা দেখেছি বিজেপির, শুনছি মিডিয়ার মাধ্যমে জানতে পারছি প্রায় 10,000-এর ওপরে বুথে নাকি প্রার্থী এই এজেন্টই দিতে পারেন, অর্থাৎ বিজেপির সংগঠন নাই। আমি অনেক আগে বলেছি, তার প্রমাণ হাতে নাতে হয়েছে। আর তৃণমূল কংগ্রেস প্রায় অর্ধেক হয়ে গিয়েছে, ব্যাপকভাবে বাম আইএসএফ শক্তির উত্থান হচ্ছে। তাই সাধারণ মানুষকে বলবো এই বিজেপিকে আটকাতে এবং দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে হারাতে আপনার মূল্যবান ভোট দিকে দিকে 30 জায়গায় আইএসএফ যেখানে প্রার্থী দিয়েছে খামচিহ্ন তাদেরকে জিতান এবং সাথে সাথে এখানে কাস্তে হাতের তারাচিহ্ন থেকে শুরু করে বামেদের যে শক্তিগুলো আছে তাদেরকে জিতাবেন, জিতিয়ে ক্ষমতার মসনদে বাম এবং আইএসএফ জোটকে আনুন। আমরাই পারবো দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে জব্দ করতে এবং সাম্প্রদায়িক বিজেপিকে আটকাতে। দেগঙ্গার প্রার্থী জেতার পরে কিছু কিছু মানুষের মুখে শোনা যাচ্ছে যে জেতার পরে টিএমসিতে চলে যাবে, কি বল? নওশাদ সিদ্দিকী 5 বছর ধরে একা লড়াই করেছে, 17টা মামলা, 42 দিন জেল, ওয়াকফ আন্দোলন করতে গিয়ে জেল খেটেছে। আমার সিট ডাটা কেউ আমি বিকিয়েছি?
আমার মাথা নত থেকে করতে পেরেছে, কেন আমার হাতটা পীরজাদা আব্বাস সিদ্দিক হাতে হাত দিয়েছে। তাই মফিদুল হক শাহাজি, যাকে আমরা মিন্টু শাহাজি নামে জানি, তিনিও পীরজাদা আব্বাস সিদ্দিকের হাতে হাত দিয়ে তিনি আইএসএফ পরিবারে এসেছেন। শুধু তাই নয়, অনেক পীর সাহেব পীরজাদাও মফিদুল হক শাহাজি সম্পর্কে রেকমেন্ডেশন করেছিলেন। যথেষ্ট ভদ্র মানুষ, তার রাজনৈতিক কেরিয়ারে কেউ একটা টাকার কেউ দুর্নীতি দেখাতে পারবে না। তাই সুতরাং এতটুকুই বলতে পারি, সে কিন্তু জেলা পরিষদের একজন কর্মদক্ষ ছিলেন, সে তার পদ ছেড়ে দিয়ে এসে আইএসএফে যোগদান করেছেন, অর্থাৎ আইএসএফের টিকিট নিয়েছেন। সুতরাং যারা এই ধরনের কিছু বিভ্রান্ত করে এই কথা বিষয়টা নিয়ে হয় না। অ্যাকচুয়াল তৃণমূল কংগ্রেস আমাদের মাস্টার সাহেবের একটা বক্তব্যকে আগে পরে যে সময় তিনি বলেছেন সেগুলোকে সব কাটিং করে এখন ওটাকে হাতিয়ার করতে চাইছে। দেগঙ্গার মানুষ মানসিক প্রস্তুতি নিয়ে নিয়েছে যে আব্বাস ভাইজানকে জেতাবো, খাম চিহ্নকে জেতাবো। সুতরাং মফিদুল হক শাহাজি ভাঙড় ক্যানিং থেকে যেমন আমরা জিতে আসছি, আপনার মধ্যমগ্রাম থেকে জিতে আসছি, অশোকনগর হাবড়া থেকে পলাশিপাড়া থেকে যেমন জিতে আসবো, দেগঙ্গা থেকে আমরা জিতে যাচ্ছি, বসিরহাট উত্তর থেকেও আমরা জিতছি, মিনাখাও থেকেও জিতছি। এবারে ভোট কি ছাপ্পা হবে বলে মনে হচ্ছে? দেখুন, এবার যা তৎপরতা দেখাচ্ছে প্রথম ফেজে ইলেকশনে, সেই অর্থে তো আমরা দেখতে পাইনি। নির্বিঘ্নে ভোট হয়েছে। সেকেন্ড ফেজেও আমি আশা করব নির্বিঘ্নে ভোট হোক, মানুষের ভোট মানুষ দিক, মানুষের রায় নিয়ে সরকার গঠন হোক। একাধিক জায়গায় ভোট প্রচার করে সদ্য বাড়ি ফিরলেন, কেমন লাগছে বল? দেখুন, কষ্ট তো হচ্ছে, প্রচণ্ড কষ্ট হয়েছে। কষ্ট মানে প্রোগ্রাম এক জায়গা থেকে এক জায়গায় যাওয়া, তাড়াহুড়ো করে যাওয়া, অনেক সময় খাওয়া দাওয়া ঠিক সময় না। তবে মানুষের স্বার্থে রাজনীতিতে এসেছি, মানুষের ভালোর জন্য, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য রাজনীতিতে এসেছি। এইটুকু কষ্ট সহ্য করতে হবে। অনেক দিন পর আজকে বাড়িতে এসেছি, তো ভালো তো লাগছেই। বড় ভাইজান, আব্বা আম্মা, আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে দেখা করলাম, ভালো লাগছে। ভাঙড়বাসী যে এত উপহার দিল, কী বলবেন আপনি? হ্যাঁ, অল্প সংখ্যক আমি নিয়ে এসেছি বাড়ির জন্য আমার, আপনি দেখাতে বলবো। এইটা আমি বাড়ির জন্য নিয়ে এসেছি, বাকি সবই ভাঙড়ে রাখা আছে এবং ভাঙড়ের মানুষকেই আমি সেখানে আবার আমি ওখান থেকে ভক্ষণ করেছি, কিছু খেয়েছি। ভাঙড়ের মানুষের মধ্যেও আমরা বন্ধু যারা আছেন ওখানে তাদের মধ্যে করছি, আরও কিছু আছে, সেগুলো আমরা ওই ভাঙড়ের মানুষের মধ্যে আমরা এটাকে করব। এটা নিয়ে আসার কারণ হচ্ছে আমাকে দিয়েছে আমার পরিবারের লোকজনের জন্য একটু নিয়ে আসলাম, যে ভাঙড়ের মানুষরা হয়তো মনে দুঃখ পেতে পারে যে ভাইজান দিলাম, ভাইজান এক হাতে নিলে অন্য হাতে অন্যজনকে দিয়ে দিল, তো ভাইজানকে খেতে দিলাম, ভাইজান খেলো না, আমি শুধু না আমার পরিবারও খাবে, এতটুকু নিয়ে এসেছি।